জয় জগন্নাথ। রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা এসেছি আমাদের রাধা গোবিন্দ মন্দিরে। এখানে আজকে সুন্দর একটি উৎসব আছে। সেই উৎসবের নাম ফেরা পঞ্চমী। ফেরা পঞ্চমীতে কি হয় সেই গল্পটি আমি আজকে আপনাদের শোনাব। স্নান পর্ব যেদিন হয়েছিল আমাদের জগন্নাথের স্নান যাত্রা, সেই স্নান যাত্রার পরে জগন্নাথ দেব সেই যে ঘরে গিয়েছিলেন, আর উনি কিন্তু দরজা খোলেননি। এই 15 দিনে মা লক্ষ্মীর সঙ্গেই জগন্নাথ ছিলেন এবং জগন্নাথ মা লক্ষ্মীকে এই 15 দিন খুব আদর যত্নে এত ভালোবাসায় ভরিয়ে রেখেছিলেন যে মা লক্ষ্মী ভেবেছিলেন যে জগন্নাথ আমাকে ছাড়া এক দণ্ড কোথাও গিয়ে আর থাকবে না। এত ভালোবাসা দিয়েছিল জগন্নাথ মা লক্ষ্মীকে এই 15 দিন। কিন্তু 15 দিনের পরে জগন্নাথ মা লক্ষ্মীকে বললেন যে লক্ষ্মী, আমাদের একটু মাসির বাড়িতে যেতে হবে, একটু ভক্তদের সঙ্গেও দেখা করতে যেতে হবে। তো মা লক্ষ্মী বললেন, আমিও যাব তাহলে তোমার সঙ্গে। মা লক্ষ্মী একটু অবাকও হলেন যে এত ভালোভাবে আমার সঙ্গে এতদিন কাটানোর পরে হঠাৎ করে জগন্নাথের কি এমন মনে পড়ল যে এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তো মা লক্ষ্মী বললেন, প্রভু আমিও আপনার সঙ্গে যাব। তো জগন্নাথ বললেন, না না লক্ষ্মী, তা হয় না, তোমার অনেক অসুবিধা হবে, আমরা জলে কাদায় মাটিতে কোথায় কোথায় যাব, তুমি তো যেতে পারবে না, তুমি বাড়িতেই থাকো, আমি 2 দিনের মধ্যেই চলে আসব। একটু মাসির সঙ্গেও দেখা করে আসি আর ভক্তদের সঙ্গেও দেখা করে আসি। আমার কত ভক্ত আছে যারা আমার কাছে দেখা করতে আসতে পারে না, তো আমার তো উচিত না তাদের কাছে গিয়ে দেখা করা। তো মা লক্ষ্মী ভাবলেন ঠিকই তো, মা লক্ষ্মী সেই জন্য রাজি হয়ে গেলেন। এবার কি হয়েছে, জগন্নাথ দেব ভাই এবং বোন দাদা বলদেব এবং সুভদ্রা মাইয়াকে নিয়ে গেলেন রথযাত্রায়। সে সমস্ত ভক্তবৃন্দের সঙ্গে আনন্দের সহিত নাচতে নাচতে সেই গ্রামগঞ্জ মাঠ ঘাট পেরিয়ে পুরো নগর পরিক্রমা করে উনি গিয়ে পৌঁছালেন গুন্ডিচায় ওনার মাসি বাড়িতে। এবার মাসি বাড়িতে যাওয়ার পরে মাসিরা এত আদর যত্ন দিলেন, পিঠে পায়েস আদর যত্ন গান কীর্তন কত নাচ কত আনন্দ। সেই আনন্দে জগন্নাথ দেব একেবারে বিভোর হয়ে গেলেন। এদিকে মা লক্ষ্মী অসহায় হয়ে উঠেছেন, কেন কি জগন্নাথ দেবের সঙ্গে তিনি এই কদিন এত ভালোভাবে এত শান্তিতে সুখে কাটিয়েছেন যে তিনি জগন্নাথকে ছাড়া এক দণ্ড আর থাকতে পারছেন না। মা লক্ষ্মী পাগল হয়ে যাচ্ছেন জগন্নাথের জন্য। সেই জন্য জগন্নাথের সঙ্গে দেখা করার জন্য পঞ্চমী তিথিতে মা লক্ষ্মী তার ভক্তদের নিয়ে চলেছেন জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে। রাতের আধারে মশাল জেলে ভক্তদের সাথে তিনি চলেছেন মাসির বাড়ি গুন্ডিচায়। এদিকে জগন্নাথ দেব বসে আছেন। জগন্নাথ তো সব কিছুই জানেন, তিনি আরও ভক্তদের সঙ্গে দেখা করতে চেয়েছেন, তাই তিনি চুপটি করে বসে আছেন। আরও কত ভক্তরা আছেন যারা সবসময় তার কাছে আসতে পারেন না, তাদের সঙ্গেও তো আর দেখা করতে হবে, সেই জন্য তিনি বসে আছেন। এদিকে লক্ষ্মী দেবী মরিয়া হয়ে ভক্তদের নিয়ে চলে এসেছেন পালকিতে করে সেই রাতের অন্ধকারে সেই গুন্ডিচায় মাসির বাড়িতে। এদিকে জগন্নাথের ভক্তরা কি করেছে, মাসি বাড়িতে যে ভক্তরা আছেন সেই ভক্তরা কি করেছেন, মা লক্ষ্মীর সাড়া পেয়ে খুব সুন্দরভাবে মা লক্ষ্মীকে অভ্যর্থনা করলেন, ফুল দিয়ে কাসর ঘণ্টি শঙ্খধ্বনি সহকারে মা লক্ষ্মীকে উলুধ্বনি দিয়ে ঘরে তুললেন। এবার মাকে তারা অনেক আদর যত্ন করলেন, পুজো করলেন, কত সুন্দর আরতি করলেন। কিন্তু মা লক্ষ্মী তো জগন্নাথকে দেখতে পাচ্ছেন না, কোথায় আছেন প্রভু, প্রভুকে তো একটিবারের জন্য দেখতে পাচ্ছি না। জগন্নাথ দেব কী করেছেন, মা লক্ষ্মীর সাড়া পেয়ে সেই যে দরজা বন্ধ করেছেন আর তো বেরোচ্ছেন না। একদমই তিনি বাইরে আসতে পারছেন না, কেন কি যদি তিনি বাইরে আসেন মা লক্ষ্মী তো তাকে ছেড়ে যাবেনই না।
সেই ভয়ে জগন্নাথ চুপ করে ঘরের মধ্যে লুকিয়ে আছেন, কেন কি তিনি যদি যান তাহলে আরও যে ভক্তবৃন্দরা আশা করে বসে আছে তাদের সঙ্গে তার দেখা হবে না। এদিকে ভক্তরা কি করেছে, মা লক্ষ্মীকে শান্ত করার জন্য, মা লক্ষ্মী তো খুবই প্রদীপ ছিলেন, তাকে শান্ত করার জন্য ভক্তরা খুবই পুজো করলেন, আরাধনা করলেন, তাকে অনেক ভক্তি শ্রদ্ধা করলেন। তো এদিকে ভক্তরা মা লক্ষ্মীর সঙ্গে খুবই সুন্দরভাবে পুজো পাঠ করে মাকে সন্তুষ্ট করলেন, মাও সন্তুষ্ট হলেন। কিন্তু মার রাগ একটু একটু করে শান্ত হয়েছে, কিন্তু তবুও মায়ের অনেক ইচ্ছা ছিল জগন্নাথ দেবের সঙ্গে একটু দেখা করবেন, কিন্তু জগন্নাথ দেব বেরোচ্ছেন না। তারপরে মা লক্ষ্মী যখন জগন্নাথকে দেখতে চাইলেন তো ভক্তরা তাকে দেখতে দিল না। মাসিরা বলল, না আজ হবে না, যেদিন আমরা জগন্নাথকে দিয়ে আসবো শুক্রবারে 24 তারিখে আমরা নিয়ে যাব জগন্নাথ দেবকে উল্টো রথের দিন, সেই দিনই দেখা হবে, তার আগে তো দেখা হবেই না। তো তখন মা লক্ষ্মী রাগ করে চলে গেলেন এবং রথের চাকা ভেঙে দিয়ে গেলেন। সেই যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি এখন শুরু হতে চলেছে, আপনারা দেখতে থাকুন পরের পর্বে। সেই পর্বটির নাম হবে হেরা পঞ্চমী। এই হেরা পঞ্চমীতে মা লক্ষ্মীর পুজো করলে ধনে জনে লক্ষ্মী লাভ হয়। তো আজকে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় জগন্নাথ।